আজকের এই ক্লাসে 10 সংক্রান্ত যে টাইপগুলো 2025 সালের তোমাদের প্রত্যেকটা সেটে দিয়েছিল আর প্রত্যেকটা স্টুডেন্ট ভুল করে এসেছিলো, সেই তিনখানা টাইপকে আজকের এই ক্লাসে আমরা সেকেন্ডের মধ্যে অপশন দ্বারা কি করে সলভ করবে তার প্রসেস দেখিয়ে দিলাম। তুমি যদি 3 তারিখ থেকে 21 তারিখের মধ্যে 2026 সালের গ্রুপ ডির এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, ট্রেন সংক্রান্ত আজকের অঙ্কগুলো দেখে যাও। ট্রেন থেকে দুখানা অঙ্ক তুমি তোমার শিফটে 100% দেখতে পাবে। আর যে কোনো অঙ্ককে কী করে অপশন দ্বারা সলভ করবে তার প্রসেসটা দেখে নাও। এবং আমাদের গ্রুপ ডির যে ব্যাচ এসএসসি রেলওয়ে ম্যাথ ব্যাচ, সেখানে 30 থেকে 40খানা সেট কিন্তু গ্রুপ ডির পরীক্ষাকে লক্ষ্য করে করেছি। তুমি যদি এই কদিনে গ্রুপ ডির পরীক্ষায় 25-এ তুমি যদি 18 থেকে 20খানা প্রশ্ন ডাইরেক্ট এক্সাম হলে দেখতে চাও এবং সেই অঙ্কগুলোকে যদি অপশন দ্বারা সলভ করতে চাও, তাহলে আমাদের এই ব্যাচটাতে তুমি যুক্ত হতে পারো। এবং যদি গ্রুপ ডির বিগত 20 বছরের ম্যাথের পিডিএফটা নেবে, সেটাও তুমি পাবে। প্লাস রিজনিংয়ের গ্রুপ ডির বিগত 20 বছরের সেট তুমি কিন্তু আমাদের কাছে পেয়ে যাবে একদম সলভ দ্বারা, সেটাও নিতে পারো। তো চলো, আজকের ক্লাসের প্রত্যেকটা অঙ্ককে তুমি কিন্তু দেখবে। তো অবশ্যই প্লেলিস্টে যাও, আমরা গ্রুপ ডির সমস্ত অঙ্ককে সলভ করেছি বিগত বছরে, সেগুলো কিন্তু যদি না দেখে থাকো গিয়ে দেখে নাও। তো ট্রেন সংক্রান্ত টপিকের এই অঙ্কটা আরআরবি গ্রুপ ডির প্রত্যেকটা শিফটে দিয়েছে 25 সালে, প্রশ্নটা অবশ্যই কিন্তু ভিভিআই করবে। আর এই টাইপের অঙ্ক হলে শুধু দুটো জিনিস আমি তোমাকে বলে দেবো, সেই দুটো জিনিস মনে রাখবে, আর কিচ্ছু করার দরকার নেই, ঠিক আছে? প্রথমে দেখবে অঙ্কটা কিচ্ছু পড়ার দরকার নেই, তুমি অঙ্কটা পড়তেও পারো বা নাও পড়তে পারো, শুধু দুটো জিনিস মনে রাখবে। কি মনে রাখবে? দেখো কি বলেছে, তবে ট্রেনটির দৈর্ঘ্য কত জিজ্ঞেস করেছে, ঠিক আছে? ট্রেনটির দৈর্ঘ্য কত। আর কি দেখবে না, সেকেন্ড কটা দিকে, সেকেন্ড যদি দুটো দেয়, দুটো সেকেন্ড যদি দেয়, তখন তুমি কী করবে, দ্বিতীয় অর্থাৎ বড় যে সেকেন্ড থাকবে সেটা তুমি লিখবে। সেটা থেকে কি করবে, এখানে যে 5 আছে সেই 5টা তুমি লিখলে, ঠিক আছে? এবার এই 25 থেকে 5 বাদ দিলে কত হচ্ছে, এই 25 থেকে 5 বাদ দিলে কত হচ্ছে, 20, 20 এখানে তুমি লিখবে। বোঝা গেল? এখানে একটা দাগ দিলে, এখানে একটা দাগ দিলে। দেখো এই যে প্ল্যাটফর্ম, মানে এই যে 5টা আছে না, এটা ট্রেন আর এটা হচ্ছে প্ল্যাটফর্ম। তাহলে কি বলেছে, প্ল্যাটফর্মটির দৈর্ঘ্য 300 মিটার, মানে এটা তেলা প্ল্যাটফর্ম, এটা 300 মিটার বলেছে। মানে 20-র কত গুণে আছে ভাই, 20-র সঙ্গে 15 গুণ করেছে 300। এখানে তুমি 15 গুণ করলে 75 হয়ে গেল। এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার অপশন বি হলো এই প্রশ্নের সঠিক উত্তর। বোঝা গেল? যখন তোমাকে দুটো সেকেন্ড বলে দেবে, সেখানে তুমি বড় সেকেন্ড, মানে দ্বিতীয় সেকেন্ড তুমি এখানে লিখলে, ঠিক আছে? আর এই যে ছোটো সেকেন্ড এখানে তুমি লিখবে। এবার এই যে ছোটো সেকেন্ডের সঙ্গে বড় সেকেন্ডের বাদ দিয়ে এখানে তুমি যেটা হবে সেটা লিখবে। দেখো 25 থেকে 5 বাদ দিলে হচ্ছে 20, 20 তুমি লিখলে। তোমায় কী বলেছে, এই যে ছোটো থাকবে এইটা প্রথমেটা হবে ট্রেন আর এটা হবে প্ল্যাটফর্ম। বোঝা গেল? জিজ্ঞেস দিচ্ছি কি, প্ল্যাটফর্মটির দৈর্ঘ্য 300 মিটার, মানে এটার দৈর্ঘ্য 300 মিটার, এটার সঙ্গে মানে 300 মিটার, মানে এটা কত গুণ আছে, 20-র সঙ্গে 300 কত গুণ করলে 15 গুণ করলে, তাহলে এখানে তুমি 15 গুণ করে দেবে, 75, এটা হলো অ্যান্সার। বোঝা গেল? দেখো নেক্সট অঙ্ক কি বলেছে, ট্রেনটির দৈর্ঘ্য কত। সেম জিনিস, দুটো সেকেন্ড বলেছে। দেখো এই একটা 25 সেকেন্ড বলেছে একটা, 15 সেকেন্ড বলেছে একটা। তখন তুমি কি করবে, যে 25 সেকেন্ড সেটা তুমি লিখবে ভাই, 25 সেকেন্ডে তুমি লিখলে। বোঝা গেল? নিয়ে তুমি কি করবে, এই যে প্রথম সেকেন্ড আছে সেটা তুমি এখানে প্রথমে লিখবে। এটা থেকে এটা বাদ দিলে কত হচ্ছে না, 25 থেকে 15 বাদ দিলে 10 হচ্ছে, 10 কত হলো 10। এবার তুমি দাগ দিলে, কি বলেছে, এটা হচ্ছে প্রথমে একটা ট্রেন, একটা হচ্ছে প্ল্যাটফর্ম। তাহলে কি বলেছে এখানে না, 100 মিটার দীর্ঘটি প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্ম বলেছে মানে প্ল্যাটফর্ম মানে এটা, এটা 100 মিটার বলেছে। কত গুণ আছে ভাই, 10 গুণ আছে। তাহলে এখানে তুমি 10 গুণ করে দিলে 150 হয়ে গেল। এই প্রশ্নের রাইট অ্যান্সার অপশন সি হয়ে গেল এই প্রশ্নের রাইট অ্যান্সার। তাহলে এই টাইপের অঙ্ক যদি আসে তোমার গ্রুপ ডির 100% যতগুলো টাইপ করে দিলাম, এই টাইপের মধ্যেই তোমার কিন্তু 26 সালে যে এক্সামটা হতে চলেছে 3 তারিখ থেকে 21 তারিখের মধ্যে, এই টাইপগুলো আসবে। আর এভাবে তুমি যদি অঙ্ক শিখতে চাও, তাহলে আমাদের কিন্তু বেঙ্গলি টেক্সট বুক অ্যাপে তুমি কিন্তু যুক্ত হতে পারো। ওকে? আর অঙ্কগুলো কেমন লাগছে বা তুমি বুঝতে পারলে কি পারলে না, সেটা কিন্তু অবশ্যই ভাই কমেন্ট করে জানিও। ওকে? এই টাইপটা ভাই তোমরা কিন্তু অবশ্যই ভিভিআই করবে যারা 3 তারিখ থেকে 21 তারিখের মধ্যে এক্সাম দেবে। এটা তুমি তোমার সেটে 100% দেখতে পাবে, আমার যেটা মনে হচ্ছে, কারণ প্রত্যেকটা সেটে দিয়েছিল 25 সালে প্লাস 22 সালে। আর ট্রেনের এই টাইপটাই দেয়, শুধু কী কী জিনিস তুমি মনে রাখবে সেটা তুমি দেখে নাও অঙ্কটা। দেখো অঙ্কটা কিচ্ছু পড়ার দরকার নেই, শুধু তুমি দেখবে সেকেন্ড কটা বলেছে। সেকেন্ড দুটো বলেছে, 15 সেকেন্ড আর 24 সেকেন্ড, তাইলেই খেলা তোমার হয়ে গেল। দুটো সেকেন্ড বলেছে, আর এখানে কি বলেছে দেখো, আগেটা ট্রেনের দৈর্ঘ্য বার করতে বলেছিল, এখানে কি বলেছে না সময়, কত সময় নেবে সময় বলেছে। তাহলে কী করে সময় বলে তুমি যোগ করবে, কী করে করে দেখো। এই 24 সেকেন্ড দ্বিতীয়টা বলেছে 24 সেকেন্ডে তুমি লিখলে, দুটো দাগ দিলে। প্রথম তুমি 15 সেকেন্ডে প্রথমটা লিখলে, মানে ট্রেনের হয়ে গেল। আর এই যে এখানে 24টা আছে, 15 আছে, এটা থেকে বিয়োগ করলে কত আছে 9, এই 9টা তুমি হেঁটে লিখলে। এবার তোমাকে যখন সময় বার করতে বলবে না, তখন তুমি কি করবে,
আর যদি লক্ষ্য করো তাহলে এটা ট্রেন আর এটা প্ল্যাটফর্ম। দেখো প্ল্যাটফর্মে দ্বিগুণ দৈর্ঘ্য, দ্বিগুণ কথাটা যখন লেখা থাকে ভাই তখন প্ল্যাটফর্মের সঙ্গে আরও 2 গুণ করে দেবে। যদি 2 না লেখা থাকতো 9ই থাকতো, 2 গুণ মানে তাহলে এটা 18 হয়ে গেল, বোঝা গেল? এটা 15, এটা 18 হয়ে গেল। এবার যখন সময় বার করতে বলবে তখন তুমি কী করবে, এই দুটোকে যোগ করে দেবে। 18 আর 15 যোগ করলে কত হচ্ছে, 33 হয়ে গেল এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। যদি দৈর্ঘ্য বার করতে বলতো তাহলে কী করতে, তুমি এখানে করতে কত গুণে আছে দেখতে। যখন তোমাকে সময় বার করতে বলবে তখন তুমি এই দুটোকে যোগ করে দেবে। যদি দ্বিগুণ বলে এই প্ল্যাটফর্মের সঙ্গে 2 গুণ করে দেবে। যদি দ্বিগুণ না বলতো 9 আর 15 আমি যোগ করে দিতাম, সেটাই অ্যান্সার হতো। তাহলে আশা করছি তোমাদের বুঝতে পারলে সময় যদি বার করতে বলে কী করবে, এই দৈর্ঘ্য বার করতে বলে ট্রেনটি কী করে করবে। আর এই টাইপগুলো দেখে যাও, এর বাইরে আসবে না, এটা তুমি 100% লিখে রাখো। আর বেঙ্গলি টেক্সট বুক অ্যাপে আমরা এভাবেই অঙ্কগুলোকে সলভ করেছি 30 থেকে 40খানা সেটের মধ্যে। তো অবশ্যই সেগুলো যদি প্র্যাকটিস করো না, এই কদিনের মধ্যে তুমি 18 থেকে 20 আরামসে স্কোর করে ভাই গ্রুপ ডির পরীক্ষায় সেই ব্যাচে যুক্ত হতে পারো, গ্যারেন্টি সহকারে বলছি। আর ক্লাসগুলো কেমন লাগলো সেটা বলবে। 20টা কমেন্ট যদি হয়, তুমি যে ক্লাসগুলো, যে অধ্যায়গুলো থেকে বলবে সেই অধ্যায়গুলো থেকে ক্লাস নাও, 20 জনকে কিন্তু কমেন্ট করতে হবে, ওকে? আরআরবির গ্রুপ ডির 2025 সালে ট্রেন সংক্রান্ত যতগুলো টাইপ দিয়েছিল সব টাইপকে আজকের এই ক্লাসে কভার করে দিলাম। 3 তারিখ থেকে 21 তারিখের মধ্যে তোমরা যারা গ্রুপ ডি এক্সাম দেবে, ট্রেন থেকে 2টো কি একটা অঙ্ক আসবে, আর এই টাইপের বাইরে আসবে না, এটা 100% আমাদের একদম গ্যারেন্টি রইল। আর এই অঙ্কগুলো কী করে সলভ করবে সেকেন্ডের মধ্যে, সেই প্রসেসটা তোমরা দেখে নাও। দেখো, একটি 200 মিটার লম্বা ট্রেন 300 মিটার দীর্ঘ একটি সেতু 30 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটি একটি খুঁটিকে কত সময় বা সেকেন্ড অতিক্রম করবে। যখন তোমাকে ট্রেনটির খুঁটিকে কত সেকেন্ড বা সময় অতিক্রম, তখন তুমি কী করবে, এই টাইপের অঙ্ক হলে সেটা তুমি দেখে নাও। এর যে 200 মিটার বলেছে লম্বা ট্রেন, 200 মিটার তুমি লিখলে, বোঝা গেল? 200 মিটার লম্বা ট্রেন তুমি লিখলে। এবার যখন 300 মিটার দীর্ঘ সেতু, যখন তোমার সেতু ব্রিজের কথা বলবে তখন এই যে 300 আছে আর 200 আছে, এদেরকে যোগ করলে কত হচ্ছে 500, মানে এদেরকে যোগ করে নেবে, ঠিক আছে? এই একটা শূন্য কেটে গেল, বোঝা গেল? এবার কি বলেছি, 300টা কোথায় এখানে ঢুকাচ্ছে না এখানে ঢুকাচ্ছে, 300টা দেখো এখানে যোগ করে 300 ঢুকাচ্ছে, মানে 300 মিটার সেতু একটি ব্রিজ 30 সেকেন্ড অতিক্রম করে, মানে এখানের মানটা বলেছে 30। 5-এর সঙ্গে কত গুণ করে 30 হয়েছে, 6 গুণ করলে, তুমি এখানেও 6 গুণ করে দিলে ভাই 12 হয়ে গেল এই প্রশ্নের রাইট অ্যান্সার, বোঝা গেল? যদি তোমার ট্রেনের এই টাইপের অঙ্ক আছে কী করে করবে, দেখো একটি 200 মিটার লম্বা ট্রেন, 200 মিটারটা প্রথমে লিখলে, 300 মিটার দীর্ঘ সেতু 30 সেকেন্ড অতিক্রম করে। এই যে সেতু কথা বলেছে না, সেতু আর ট্রেন দুটোই কিন্তু একই জিনিসকে অতিক্রম করে, সেজন্য এই দুটোকে তুমি যোগ করে টোটালটা লিখবে। দেখো টোটাল দুটো যোগ করেছে 500, 0 কেটে দিলে। দেখো 30 মিটার দীর্ঘ একটা সেতু 30 সেকেন্ড অতিক্রম, 30 সেকেন্ড অতিক্রম করে, 30 মিটার বলেছে, এই 300 মিটার বলে, 300 মিটার দীর্ঘ সেতু 30 সেকেন্ড অতিক্রম করে। 300টা কোথায় ঢুকেছে, এখানে না এখানে ঢুকাচ্ছে, মানে এই দুটোকে যোগ করে 500 হয়েছে, মানে এখানে ঢুকেছে, মানে এটার মান বলেছে 30 সেকেন্ড। কত গুণে আছে না, 5-এর সঙ্গে 6 গুণ করে 30 হচ্ছে, এখানে তুমি 6 গুণ করে দেবে, বোঝা গেল? এই টাইপের অঙ্ক এইভাবে করবে, সেকেন্ডের মধ্যে অ্যান্সার বেরিয়ে যাবে, কোনো রকম সূত্র ফর্মুলা তোমাকে কিন্তু ইউজ করতে হবে না, ওকে? নেক্সট অঙ্ক দেখে নাও, এটাও আরবি গ্রুপ ডি প্রত্যেকটা সেটে দিয়েছে। ট্রেন সংক্রান্ত থেকে যাই অঙ্ক দেখি না কেন আজকের ক্লাসের বাইরে কিন্তু আসবে না। দেখো 300 মিটার লম্বা একটি ট্রেন একটি খুঁটিকে 12 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটি 400 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করতে কত সময় নেবে। সেম জিনিস, দেখো 300 মিটার লম্বা ট্রেন, 300 মিটারটা বলেছে, 300 মিটার তুমি লিখবে, ইস্টু দেবে। এই ট্রেনটি 400 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম, দেখো প্ল্যাটফর্ম বা তোমাকে ব্রিজ বা সেতু যাই বলুক, এটার সঙ্গে প্ল্যাটফর্ম আর ট্রেনের লম্বাটা কি যোগ হয়ে যাবে, 300 400 যোগ করে 700, বোঝা গেল ভাই? দুটো শূন্য যেগুলো 0 সব কেটে দেবে, তাহলে 3 আর 7 পড়ে রইলো, 3 আর 7 তোমার পড়ে রইলো, বোঝা গেল? এবার তুমি দেখো এই 300 মিটার লম্বা ট্রেনের খুঁটি 12 সেকেন্ড বলেছে, 300 কোথায় আছে, এখানে আছে, বোঝা গেল? 300 যখন শুধু 300 মিটার লম্বা বলেছে, তো এখানে 400 মিটার লম্বা কথাটা থাকতো, তাহলে কিন্তু আমি এখানে তুমি করতাম, মানে 12-র মান বলেছে এটার, মানে এই 300 আছে শুধু এখানে তোমার 4 গুণ আছে, 3 4 12, তাহলে এখানেও 4 তুমি গুণ করে দেবে, 4 7 হচ্ছে 28 হয়ে গেল, অপশান কোথায়, সি হয়ে গেল এই প্রশ্নের রাইট অ্যান্সার, বোঝা গেল? 300 মিটার লম্বা একটি ট্রেনে খুঁটি 12 সেকেন্ড বলেছে, মানে 300 মানে প্রথমটা, এই প্রথমটা মান হচ্ছে তাহলে কত, 12, তাহলে 12-র সঙ্গে 4 গুণ আছে, 3 4 12 হচ্ছে, এখানেও তুমি 4 গুণ করে দিলে 28 হয়ে গেল এই প্রশ্নের রাইট অ্যান্সার, বোঝা গেল? তাহলে এই টাইপের অঙ্কগুলো আশা করি তুমি সেকেন্ডের মধ্যে অ্যান্সার করতে পারবে। তো ট্রেনের যতগুলো অঙ্ক তোমায় করালাম তার মধ্যে এটা তুমি VVI ইম্পর্টেন্ট করবে, কারণ 2025 সালে তোমাদের প্রত্যেকটা সেটে ট্রেনের এই টাইপটাই কিন্তু তোমাদের দিয়েছে, আর 26 সালেও তুমি এই টাইপটা দেখতে পাবে। কী করে সেকেন্ডের মধ্যে সলভ করবে, কোন জিনিসটা মনে রাখবে সেটা ভালো করে দেখে নাও।
দেখো 300 মিটার লম্বা একটি ট্রেন একটি খুঁটিকে 12 সেকেন্ডে অতিক্রম করে। ওই ট্রেনটি তার দ্বিগুণ দৈর্ঘ্যের একটি সুড়ঙ্গ অতিক্রম করতে কত সময় নেবে? এখানে দ্বিগুণ বলেছে, এই জিনিসটাই সব থেকে স্টুডেন্টরা বেশিরভাগ 99% স্টুডেন্ট ভুল করেছে। তার ট্রেনটি 300 মিটার লম্বা, 300 তুমি প্রথমে লিখলে, বোঝা গেল, ইস্টু দিলে। যখন তোমাকে দ্বিগুণ বলবে না, দ্বিগুণ মানে কি, এই যে 300 সঙ্গে কি বলবে, ট্রেনটি তার দ্বিগুণ, দ্বিগুণ মানে 300 সঙ্গে 2 গুণ করলে কত হচ্ছে 600, 600 সঙ্গে আর 300 যোগ করলে কত হচ্ছে 900, বোঝা গেল। দ্বিগুণ বলেছে মানে এখানে 600 আছে, হিসেবে তোমার 600 আছে ধরো, 600 সঙ্গে 300 যোগ করতে হবে 900 হলো। এই একটা শূন্য একটা শূন্য, একটা শূন্য একটা শূন্য কেটে দিলে। এবার কার মান বলেছে সেটা তুমি বুঝতে পারছো না যে কোনটা তাহলে মান বলেছে। দেখো 300 মিটার লম্বা একটি ট্রেন খুঁটিকে 12 সেকেন্ড, 300 মিটার, শুধু 300 মিটার লম্বা বলেছে, তাহলে 300টা কোথায় আছে, এখানে, মানে এটার মান বলেছে 12 সেকেন্ড অতিক্রম করে। কত গুণ আছে, 4 গুণে আছে, তাহলে এখানে তুমি 4 গুণ করে দিলে, 4 9 36 হয়ে গেল এই প্রশ্নের রাইট অ্যান্সার। অপশন কোথায় রয়েছে, সি হয়ে গেল এই প্রশ্নের সঠিক উত্তর। তুমি এক্সাম হলে যখন করবে না, যখন প্র্যাকটিস করো, তখন তুমি কী করে করবে, এই অঙ্কগুলো দেখো 300 দ্বিগুণ মানে 600, 600 সঙ্গে এক যোগ করে 900, তাহলে 200 কেটে গেল, মানে তখন তুমি দেখলে 300 মিটার সেকেন্ডে 12 সেকেন্ড, 3 4 12, মানে এখানে 3 4 গুণ করেছে, এখানে 4 9 36, এইভাবে তুমি এক্সাম্পল করে আসতে পারবে। প্র্যাকটিস করে নেবে, মুখোমুখি সলভ করে দিয়ে অঙ্ক করলে, কোনো রকম সূত্র ফর্ম থেকে ইউজ করতে হবে না। এটা হচ্ছে সব থেকে শর্টকাট ট্রিক্স, আর এক্সাম ভাই এই টাইপটা 100% তুমি দেখতে পাবে। ওকে।